কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে। তার মধ্যে অন্যতম হলো সিমলা চুক্তি। 1971 সালে বাংলাদেশকে সাহায্য করার পেছনে সবচেয়ে বড় ফায়দা ছিল এই সিমলা চুক্তি। কিন্তু ইতিহাস, আলোচনা, সমালোচনা কোথাও আপনি সিমলা চুক্তি শব্দটি শুনবেন না। সিমলা চুক্তি আসলে কি? 1971 সালে বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা 93,000 পাকিস্তানি সৈন্য ভারত বন্দী করে নিয়ে যায় এবং এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত 1972 সালে পাকিস্তানের সাথে সিমলা চুক্তি করে। চুক্তিটি এইরকম যে পাকিস্তানি 93,000 বন্দী সেনাদের ভারত ছেড়ে দেবে, এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে। বিনিময়ে পাকিস্তান কখনোই কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক আদালতে তুলবে না। মানে বাংলাদেশের কাঁধের উপর বন্দুক রেখে পাকিস্তান থেকে কাশ্মীর দখল করে নেয় বন্ধু দেশ ভারত। অথচ 93,000 সৈন্যের বিচার বাংলাদেশে হওয়ার কথা ছিল, অথবা এদের বিনিময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের বড় কিছু আদায় করার কথা ছিল। কিন্তু আমাদের সেই সুযোগ বন্ধু রাষ্ট্র ভারত লুফে নিয়ে কাশ্মীর দখল করে নেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাপারে আমরা এর আগে কখনোই জানতাম না। এমনকি উইকিপিডিয়াতে যেভাবে এই চুক্তি বর্ণনা দেওয়া হয়েছে সেখানে মোটামুটি ভারতের পক্ষেই রায় যায়। এই চুক্তি বাতিল হলে মনে হয় না তেমন কোনো প্রভাব পড়বে দুই দেশের সীমানায়। তবে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং কাশ্মীর হয়ে যাবে অনিরাপদ স্থান।